গতকালকে চট্টগ্রামের মাহফিলে একজন একটা প্রশ্ন লিখে দিস, বলে ভাই দোকানে মিথ্যা কথা বলতে বলতে অনেক সময় দেখা যায় একটা কাস্টমারের সাথে সত্য বলবো নিয়ত করছি, তবুও মুখ দিয়ে মিথ্যাটাই চলে আস। নিজের বউ দোকানে গেছে, যা জিজ্ঞেস করছে তোমার এটা কত কিনা পড়ছে, ওইটাও বলে আল্লাহর কিরা এত টাকা, মিথ্যা কথা। পরে বলে ও সরি থুকু, তুমি তো কাস্টমার না, ঘরের বউ। মিথ্যা বলতে বলতে অনেক দোকানদার আছে এটা বিল্ট ইন হয়ে গেছে, অভ্যাসটা এমন হয়ে গেছে, এটা তার শরীরের, এটা তার অঙ্গের, এটা তার অস্তিত্বের সাথে মিশে গেছে। ঠিক না ঠিক ভাইরা আমার? কয় টাকা কামাই করবেন মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলে যে টাকা কামাই করবেন এগুলোর দুনিয়া থেকে নিয়ে যেতে পারবেন? কাফনের কাপড়ের পকেট আছে? পকেটও নাই। নিয়ে যেতেও পারবেন? যাদের জন্য মিথ্যা কথা বলছেন, ছেলে সন্তান, স্ত্রী, পরিবারের লোকজন, আপনি দুনিয়া থেকে যাওয়ার পর কিয়ামতের ময়দানে যখন ফেরেশতারা মুকুট দেওয়ার জন্য ধরবে, যখন শাস্তি শুরু হওয়ার পরিকল্পনা হবে, তখন আপনার ছেলে মেয়েরা যায় বলবে আল্লাহ আমার আব্বাকে কিছু বলিয়েন না, উনি যত 2 নম্বরে চিটারি বাটপারি করে ঢাকা শহরে বাড়ি গাড়ি করছে, এগুলো সব আমাদের জন্য করছে, ওনার একার জন্য করে নাই, অতএব শাস্তি আমাদেরকে দেন, ওনাকে ছেড়ে দেন। বলবে? আল্লাহ কোরআনে উল্টাটা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মানুষ বাপকে দেখে সন্তান আরেক দিকে পালাবে, যে বাপ দেখা হলে যদি আমাকে আটকায়, যে তোদের জন্য অনেক কিছু করছি, আজকে আমি ফাঁসে গেছি। স্বামীকে দেখে স্ত্রী, স্ত্রী দেখে স্বামী পালাবে, বন্ধুকে দেখে বন্ধু পালাবে। লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি, সবাই ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। ভাইরা আমার, আল্লাহর জমিনে তার চাইতে বড় নির্বোধ কে হতে পারে যে চুরি করে যাদের জন্য ওই লোকগুলো তার চুরির কোনো দায় বহন করবে? আরাম করে ভোগ করবে ছেলে মেয়েরা, অথচ আপনি তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবেন। তাহলে আপনি কেন দোকানদারি করতে গিয়ে কাস্টমার সাথে মিথ্যা কথা বলবেন? আপনি সত্য কথা বলেন, কেনা বেচা আপনার কম হবে, ব্যবসা একটু কম হবে, আয় ইনকাম একটু কম হবে। মনে রাখবেন, এর বিনিময়ে শান্তিটা আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার,